আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون وقال رسول الله صلى الله عليه وسلم إن أقرب ما يكون العبد من الرب في جوف الليل فإن استطعت أن تكون ممن يذكر الله تعالى في ذلك الوقت فكن أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দোস্ত আহবাব, লম্বা সময় বয়ান করব না। শুধু আমাদের এই বাংলাদেশ এটা পীর মাশায়েখের বাংলাদেশ, আল্লাহ ওয়ালাদের বাংলাদেশ, জিকির মুরাকাবা ওয়ালাদের বাংলাদেশ। এখানে মুসলমানরা যুদ্ধ করে এই বাংলাদেশ জয় করেছে তা নয়, কলবের শক্তি দিয়ে, বলেন না কলবের, জোরে বলেন না কলবের 17 জন আল্লাহওয়ালা আসছিলেন। কয়জন? এই 17 জন আল্লাহওয়ালা আল্লাহ শব্দ উচ্চারণ করেছিলেন। একটু সবাই আল্লাহ শব্দ উচ্চারণ করেন তো। হয় নাই, আরো জোরে এটাও মনে হয় হয় নাই, আরো জোরে কেমনে কইতাম? 17 জন মানুষ, এখানের মধ্যে তার চেয়ে অনেক বেশি। 17 জন মানুষ রাজা লক্ষণ সেনের প্রাসাদের সামনে যখন শুধু আল্লাহ বলে ডাক দিয়েছিল, তখন 17 জনের আল্লাহ শব্দ লক্ষণ সেনের প্রাসাদকে এরকম নাড়াচাড়া দিয়ে দিল, ভূমিকম্প সৃষ্টি করলো। লক্ষণ সেন প্রাসাদের পেছনের দরজা দিয়া পলাইতে বাধ্য হইল। তলোয়ার নিয়া না, কি নিয়া বলেন? আরো জোরে কি নিয়া? আরো জোরে, আরো জোরে ইসমে আযম বলেন না, আল্লাহ ইসমে আযম, আল্লাহু আকবার।
কইতে হবে, আল্লাহ বলে চিৎকার করতে হবে। জোরে একটা চিৎকার দেন, আরো জোরে। কলবের দুয়ার বন্ধ, এটাকে ভাঙতে হবে। ভাঙতে হইলে আঘাত। সঙ্গে দিল আজ সাইকা লেলা পাকে কুন, सीना बातेगे मोहब्बत जाके कुन, देगला दर कत्ल गैरे हक बरन, गर नगर आखिर के बादे लाचे मन, माना बिल्लल्लाहु बाकी जुमला रब, मरहबा ए हश्क शिरकत सूज़े रब, पर्दाए हस्ती अगर सूझी बना रे ला इलाह, आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा, आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा। আল্লাহর পাগল বলতেছে, ও দুনিয়ার মুসলমান, চোখটা বন্ধ করো, দিলটাকে তৈয়ার করো, আল্লাহ বলে ডাক দাও। কলবের চতুর্দিকে যত পর্দা, সব পর্দা ফেটে যাবে, দুয়ার খুলে যাবে। প্রথম আসমান দুয়ার খুলে যাবে, দ্বিতীয় আসমান দুয়ার খুলে যাবে, তৃতীয় আসমান দুয়ার খুলে যাবে, চতুর্থ আসমান দুয়ার খুলে যাবে, পঞ্চম আসমান দুয়ার খুলে যাবে, ষষ্ঠ আসমান দুয়ার খুলে যাবে, সপ্তম আসমান দুয়ার খুলে যাবে, সিদরাতুল মুনতাহা দুয়ার খুলে যাবে, লৌহ কলম দুয়ার খুলে যাবে, আরশ কুরসি দুয়ার খুলে যাবে। যদি কইতে পারো একবার, আল্লাহ যদি বলতে পারো, তোমাকে একটা শব্দ আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এবার আল্লাহ বলে ডাক দেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ জমিনের মধ্যে আশেকরা যখন আল্লাহ বলে ডাক দেয়, এই আল্লাহ ডাকটা আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেখানে একটা খুঁটি, নাম হইল তৈয়ব। তৈয়ব খুঁটি এরকম লাফাইতে থাকে, তৈয়ব খুঁটি লাফায়। তৈয়ব খুঁটি লাফানোর কারণে আল্লাহ পাকের আরশ কাঁপতে থাকে। আল্লাহ পাক আরশের উপরে এভাবে থাপ্পড় দিয়ে, আরশ থামো। আরশ বলে থামতে পারতেছি না। কেন? তৈয়ব আমাকে থামতে দিচ্ছে না। তৈয়বকে থামতে বলেন। আল্লাহ পাক তৈয়বকে বলে, তৈয়ব থামো। তৈয়ব বলে, আল্লাহ তোমার জাতের কসম, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না যতক্ষণ পর্যন্ত কদমতলীর পাবলিক কেন আল্লাহ বলে চিৎকার দিল। কি কষ্ট তার মনে, কি দুঃখ তার মনে, কি আবদার তার মনে, কি অভিলাষ তার মনে, কি যন্ত্রণা তার মনে। তার মনের যন্ত্রণা যতক্ষণ পর্যন্ত পূরণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি তৈয়ব থামতে পারি না। এই জন্য দিলটা বানাইয়া একবার আল্লাহ বলে ডাক দেন না। আরো জোরে, আরো জোরে বানাইতে হবে। আসলে এখনো তৈয়ার হয়েছে, সিস্টেম আছে। সিস্টেমটা হইল, তারা ডিস্টার্ব করলে কিন্তু আমি পারবো না। ৩-৪ জন আপনারা ইয়াং ম্যান দাঁড়াইতে হবে, এই বাচ্চাদেরকে থামাইতে হবে। আমি কিন্তু ওয়াজ করব না। আমি যে কাজটা করতে নিয়ত করছি, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, তাইলে জিকির এবং মুরাকাবা কাকে বলে। আমি ফকির মানুষ, আমি জিকির মুরাকাবাওয়ালা কাম করি। তো আপনাদেরকে জিকির মুরাকাবার তালিম না, এই যে বুজুর্গানে দ্বীনের এখানে জিকির মুরাকাবা জিনিসটা কি অনেকে বুঝে না। এরা একটা নুন চাওন কর না, এরা একটা কি নুন চাওয়ানের জন্য আমি কিছু কথা বলনের নিয়ত করছি। আল্লাহর রাস্তায় আপনারা বাচ্চাদেরকে থামান, বাচ্চারা ডিস্টার্ব করলে আমি পারবো না। এই জন্য কয়েকজন ইয়াং ম্যান এনারা রাস্তায় এবং
প্যান্ডেলের পিছনে একটু হাঁটাহাঁটি করবেন, আর অন্যদেরকে আমাদেরকে 10-15 মিনিট কথা কওয়ানোর সুযোগ দিবেন। তো ইয়ার আছে ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গরা বলেন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা শিখন লাগে, কন্যা এটা কি লাগে? হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আমাদের বুজুর্গ ছিলেন। একজন গেলেন, হুজুর অভাব অনটনের জিন্দেগি, একটু সাহায্য করেন। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, ওখান থেকে এক টুকরা মাটি লও। এক টুকরা মাটি লইলেন, শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে দিলেন। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাতে লইয়া বিসমিল্লাহ বলে ফু দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির টুকরা স্বর্ণ হয়ে গেল। লোকটা অবাক। আরো ঘটনা আছে, বলবো না আজকে। আজকে কইলে আপনারা দাওয়া দিবেন না, এই জন্য একটা কইলাম। পাবলিক আসাব রহমতুল্লাহ আলাই টুকরাটা দিলেন, বলে স্বর্ণ বাজারে গিয়া বিক্রি করো, এরপরে সংসার চালাও। ওই বেড়া পকেটে লইল, রাস্তায় বাইর হইল, দেখে যে জোয়ান জোয়ান কয়েকজন, এটারা খালি এটার দিকে ফিরে ফিরে চায়। ভিতরে ওনার সন্দেহ যে এই লোকটা মনে হয় জেনে নেছে, আসাম আমার স্বর্ণের টুকরা দিচ্ছে। ওরা ওদের গতিবিধি দেখিয়া লোকটা ভয় পেয়ে গেল এবং এটা ফালাইয়া দিল। মনে মনে চিন্তা করতেছে, এতদিন পরে বুঝলাম। কি বুঝলাম? স্বর্ণ কেমনে বানানো লাগে, এতদিন তো জানতাম না, আজকে জেনে গেছি। বাড়িতে গেছে, বাড়িতে গিয়া মাটি, ঘরের ভিতরে মাটি, মাটি লইয়া বউ কইতে আছে, ঘটনা কি? তুমি খালি মাটি ঢুকাইতে আসো, কথা কইও না, বেরিয়ে মানুষ বুঝো না, অনেক কাম আছে। মাটি লইল, এরপরে দরজা জানালা বন্ধ করলো, তারপরে বিসমিল্লাহ বলে বারবার ফু দিতে আছে, মাটি স্বর্ণ হয় না। আফসোস করতেছে, শাহ সাহেব একটা স্বর্ণ বানায়া দিলেন, এটা ফালাইয়া দিলাম, আর নিজে এখন হাজার চেষ্টা করতেছি, কোন রকম হইতেছে না। কয়েকদিন পরে শাহ সাহেবের কাছে আবার গেলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই ঘটনা সংক্ষেপে করতেছে। শাহ সাহেব বললেন, মিয়া সাহেব বিসমিল্লাহ বলে এত লম্বাও লাগে না, শুধু আল্লাহ বলে তুমি ফু দিবা, মাটি স্বর্ণ হয়ে যাবে। শর্ত হইল আল্লাহটা এমন একটা কলব থেকে আসতে হবে, কলিজা থেকে আসতে হবে, যে কলবের মধ্যে আল্লাহ ছাড়া কিছু না। পুলিশের কান্দে রাইফেল, এই রাইফেলের ভিতরে থাকে কি থাকে বল না, বুলেট। বুলেটটা যদি আপনি খোলেন, বুলেটটা লইয়া যদি আপনি এরকম ফেটটা মারেন, কারোর গায়ে পড়ে কিছু হবে না। এই বুলেটটা যদি বন্দুকের নলের ভিতরে ঢুকান আর স্পিকার টান দেন, যার গায়ে লাগবে খবর হয়ে যাব না? দেখছেন, শব্দ একটাই, এটা আল্লাহ। আগে বন্দুকটা বানাইতে হবে, কন্যা বন্দুকটা কে কে তৈরি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ বন্দুকটা বানায়া দাও, বন্দুকটা বানায়া দাও, বন্দুকটা বানায়া দাও। সংক্ষেপে হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্দুকটা যদি তুমি বানাইতে পারো, একবার ফু দিবা। আমরাও এখনো বানাইতে পারি নাই, ওয়াজ করি কিন্তু বানাইতে পারি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্দুকটা বানাইতে হইলে অনেকগুলো জিনিস লাগবে। জিকির, মুরাকাবা, চোখ বন্ধ করা, চোখের পানি, চারটা জিনিস লাগবে। কয়টা জিনিস? এক নম্বর হইল বৈঠককে দুরুস্ত করতে হবে, 2 নম্বর হইল চোখ বন্ধ করতে হবে, 3 নম্বর হইল মুরাকাবা, 4 নম্বর হইল চোখের পানি রোনাজারি। কয়টা কাম? কয়টা কাম? কয়টা কাম? 1 নম্বর বৈঠক, বলেন বৈঠক, চোখ বন্ধ করা, মুরাকাবা, রোনাজারি, বৈঠক,
চোখ বন্ধ করা, মুরাকাবা, রোনাজারি, কয়টা হইল? বিরক্ত হননি কোনো? পারবেননি? আল্লাহ তুমি কবুল করো, আমিন। বৈঠকটা কেমনি? স্টেজে যারা আছেন ওনাদের জন্য একটু সমস্যা, কারণ ওনারা খুব দিকে, আর আপনারা যারা নিচে আছেন এনাদের জন্য পালা সুবিধা হয়ে গেছে। কারণ আমাদের বুজুর্গরা বলছে যে পশ্চিম দিকে ফিরে বসতে হবে। আমিও উল্টা, স্টেজওয়ালারাও উল্টা, আপনারা বাও মতন আছেন, ঠিক আছে তো? আমরা একটু উল্টে থাকলাম আর আপনারা বাও মতন। আমি ওই বাচ্চাদেরকে থামাইছি মুরাকাবাটা করানোর লাগে, নতুবা আল্লাহ। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 4টা কাম বৈঠকটাকে দুরুস্ত করতে হবে। 1 নম্বর হইল বৈঠক কেমনে দুরুস্ত করতে? ডাইন পাওটা ধরেন না, ডাইন পাও, সবাই ডাইন পাও ধরেন। ডাইন পাও ধরছেন? ডাইন পাও, এই আঙ্গুল, বুড়া আঙ্গুল সংলগ্ন আঙ্গুল এটারে ফাঁক করেন। এই ফাঁকটা নিয়ে বাম পায়ের হাঁটুর নিচে মোটা রগ, এই রগের লাগান, লাগাইছেন? বাম পাওটা টান দেন, দিচ্ছেন? এবার এই শক্ত হইয়া বসতেন। কাচ্ছি তৈরি হইব না, পুরা পশ্চিম দিকে, পুরা পশ্চিম দিক, পুরা পশ্চিম দিক। স্টেজওয়ালারা পূব দিকে সরাসরি, আর নিচে যারা আছেন এনারা পশ্চিম দিকে সরাসরি। ডাইন দিকে হওয়া যাবে না, বাম দিকে হওয়া যাবে না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যদি কারুর বসতে কষ্ট হয়, ইনার জন্য অনুমতি আছে, আপনি যেভাবে বসলে একটু সময় নিয়ে বসতে পারবেন ওইভাবে আপনি বসেন। আসলে এইভাবে বসার উদ্দেশ্য হইল সময় নিয়ে বসতে যেন সুবিধা হয়, কারণ এখানে কিছু কাম আছে। আমরা মনে করি ফকিরি বিদ্যা একদিনে বুঝি হয়ে যাবে, একদিনে হয় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বৈঠকটাকে দুরুস্ত বানাইতে হবে, চোখ বন্ধ করতে হবে, মুরাকাবা চলতে হবে, রোনাজারি চলতে হবে। একটা জিনিস মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা সবাই ক্যাবলামুখী হয়ে বসে যাই, সবাই ক্যাবলামুখী হয়ে বসে যাই। ডান দিকেও ফিরবো না, বাম দিকেও ফিরবো না, সবাই ক্যাবলামুখী। স্টেজে যারা ইনারা থাকবেন পূব দিকে মুখ করে, কিন্তু কলবটা রাখবেন পশ্চিম দিকে। আমিও, আমার মুখটা হইল পূব দিকে, কিন্তু আমি মনে মনে ধারণা করে রাখছি যে আমি পশ্চিম দিকে। আমি কোন দিকে? পশ্চিম দিকে। এইভাবে আপনারা সবাই সবাই মহাব্বতের সঙ্গে বসেন। কোমর, মেরুদণ্ড, গর্দান, কয়টা জায়গা হইল? কথা কয় না। এই 3টা জায়গা, কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা থাকবে। 2 হাত হাঁটুর উপরে থাকবে। ডাইন হাতে তসবিহ আছে, নি তসবিহ? হায় হায়, ডাইন হাতে তসবিহ লন না, ডাইন হাতে তসবিহ লন, ডাইন হাতে তসবিহ লন। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা থাকবে, কাচ্চি খাওয়া যাবে না। 2-3 মিনিট জিকির করা হবে। এই জিকিরের মধ্যে নড়াচড়া করা যাবে না, শরীর নড়াচড়া করবে না, বিলকুল সোজা থাকবে। নড়াচড়া শুধু গর্দান করতে পারে। আপনারা চুপ থাকবেন, আমি দেখাইতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে শরীর নড়াচড়া করবে না, শুধু গর্দান, শুধু কি? গর্দান। তো সবাই আপনি কাইতে গেছেন, এই কোনাওয়ালা পশ্চিম দিকে, পশ্চিম দিকে। এখানে এটা ওয়াজ মাহফিল না, ওয়াজ মাহফিল আমার আগে শেষ হয়ে গেছে, এখন হলো মুরাকাবার মাহফিল। এই জন্য এটা একটু গরম, হ্যাঁ, বেলাল করেন না, কিন্তু নদী ক্ষতি হয়ে যাব। আর যদি কষ্ট হয় তাইলে এটা অন্য হিসাব আছে। তো 1 নম্বর বৈঠক। বৈঠক, কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা থাকবে। 2 নম্বর কাম হইল চোখ বন্ধ করা। এটাই কঠিন। কদমতলির পাবলিক চোখ বন্ধ করবে না। আর আল্লাহ আল্লাহ রসুল বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি চোখ না বন্ধ করবা
ততক্ষণ পর্যন্ত আসমানের দুয়ার খুলবে না। চোখ বন্ধ করতে হবে, চোখ বন্ধ করতে হবে, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, করনা বিবি নূরে আকবর মা বখান। চোখ বন্ধ করো। তুমি যদি চোখ বন্ধ করতে পারো, আল্লাহ পাক তোমার কলবের চোখ খুলে দিবে। আপনারা চোখ বন্ধ করতে পারবেন? কে কে পারবেন দেখি হাত উঠান তো। পারবেননি? যদি না পারেন তাইলে কষ্ট করেন না, পারলে কষ্ট করেন। পারবেন তো ইনশাআল্লাহ? চোখ খুলবেন না তো? খুলবেন না তো? খুলবেন না তো? আল্লাহ তুমি কবুল করো। কয়েক মিনিটের জন্য আমার ভাইদেরকে কিভাবে শেষ রাত্রে উঠা তোমাকে ডাকতে হয়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফি জাওফিল লাইল ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ তাআলা ফি যালিকাল ওয়াক্তি ফাকুন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, আল্লাহ পাককে যদি কাছে পাইতে হয়, আল্লাহ পাককে যদি মুখোমুখি পাইতে হয়, সময় হইল শেষ রাত্র। তুমি উঠো, সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ। আমাদের বুজুর্গ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, 6 সালামে 12 রাকাত। 12 রাকাত সম্ভব হইল না, 10 রাকাত সম্ভব হইল না, 8 রাকাত সম্ভব হইল না, 6 রাকাত সম্ভব হইল না, 4 রাকাত সম্ভব হইল না, অন্তত 2 রাকাত। তৈরি আছেন ইনশাআল্লাহ? নিয়ত করেন না, নিয়ত করেন না, নিয়ত করেন না। নিয়ত করতে করতে আল্লাহ পাক হিম্মত দিয়ে দিবে একদিন। নিয়ত করেন, সবাই নিয়ত করেন। নিয়ত করছেন? অন্তত 2 রাকাত নামাজ পড়ে আমাদের বুজুর্গরা বলেন, কিবলামুখী হইয়া বসো, কিবলামুখী হইয়া বসো, চোখটা বন্ধ করো। সবাই আমরা চোখ বন্ধ করে নেই, সবাই বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধান, কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা থাকবে। চোখ বন্ধ করে নেই, সবাই নিয়ত করি, ও আল্লাহ চোখ বন্ধ করলাম, কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করলাম, দয়া করে তুমি আমার কলবের চোখ খুলে দাও। মাহফিলের যারা জিম্মাদার, জিম্মাদার ভাইদের কাছে অনুরোধ, আমার শ্রোতা মণ্ডলী সকলে এখন চোখ বন্ধ করছেন। আপনারা বাইরে পাহারা দিবেন, বাচ্চারা যেন ডিস্টার্ব না করে, জুতা চোর যেন আগাইয়া না আসে, বেজাইল্লা পাবলিক যেন আমাদের এই মোরাকাবা নষ্ট না করে। যারা মাহফিলের ইন্তজাম জিম্মাদার, ইনারা চতুর্দিকে হাঁটবেন আর এটা লক্ষ্য করবেন, আমরা সবাই চোখ বন্ধ করে নিলাম। আল্লাহ তুমি কবুল করে লও। ভাই ও দোস্ত বুজুর্গ, কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা থাকবে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আপনি খেয়াল করেন, এখন আপনি যেন আর কদম তুলিতে নাই, আপনি যেন সোজা বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, সোজা বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, সোজা বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। আমরা যারা মক্কা শরীফ গিয়েছি, কিংবা যারা আমরা মক্কা শরীফের ছবি হইলেও দেখছি, বাইতুল্লাহ আল্লাহর ঘরটা আমরা দেখছি, আল্লাহর ঘরের সোনালী দুয়ার আমরা ছবিতে দেখছি, আল্লাহর ঘরের উপরে কালো কাপড়, আল্লাহর ঘরের উপরে কালো গিলাফ আমরা দেখছি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, কদমতলির মুসলমান একজন দুইজন হইয়া যাও, একটা অস্তিত্ব দুইটা অস্তিত্ব বানাও। তুমি খেয়াল করো,
কদমতলিতে তোমার একটা অস্তিত্ব, এইটা হইল বাস্তব অস্তিত্ব। আরেকটা কল্পনার অস্তিত্ব, এই কল্পনার অস্তিত্ব তুমি বাইতুল্লাহর সামনে বসাইয়া দাও। রে ভাই ও দোস্ত বুজুর্গ, সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি মুরাকাবার হালতে চোখ খোলে কিংবা খোলা রাখে, আল্লাহ পাকের যে নিয়ামত আসমান থেকে নাজিল হইতেছিল, এই নিয়ামত চিরদিনের জন্য উঠে যাবে। ও আল্লাহর বান্দা, আর কোনদিন পাইবা না। 5টা মিনিটের জন্য সবর করো, 5টা মিনিটের জন্য সবর করো, 5টা মিনিটের জন্য সবর করো। আমার সঙ্গে সবাই বলুন, আমার ডান দিকে মাকাম ইব্রাহিম বলুন, আমার ডান দিকে মাকাম ইব্রাহিম, আমার বাম দিকে হাজরে আসওয়াদ, আমার পিছনে জমজম, আমার সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন দাঁড়াইয়া আছি। আবার বলুন, আওয়াজ করে বলুন, আমার সঙ্গে বলুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতো। রে ভাই ও দোস্ত বুজুর্গ, নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির বানাইতে হবে, অনুভূতি জাগ্রত করতে হবে, দিলটাকে জিন্দা বানাইতে হবে। ডান দিকে মাকাম ইব্রাহিম বলুন, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, জবান দিয়ে বলুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন দাঁড়াইয়া আছি। এলাহি তেরে চৌখট पर भिखारी बन के आया हूँ, सराबा फकर है जो नदामत साथ लाया हूँ। ও আল্লাহ, তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া দাঁড়াইলাম। ও আল্লাহ, দুনিয়ার কোন টাকাওয়ালার সামনে দাঁড়াই নাই, দুনিয়ার কোন ক্ষমতাওয়ালার সামনে দাঁড়াই নাই, কোন বট গাছের সামনে দাঁড়াই নাই, কোন তুলসী গাছের সামনে দাঁড়াই নাই, কোন প্রতিমা পুতুলের সামনে দাঁড়াই নাই। ও আল্লাহ, এমন খুদার ঘরের সামনে দাঁড়াইলাম, যেই খুদা আমাকে বানাইলেন, যেই খুদা আমাকে দুনিয়ায় পাঠাইলেন, যেই খুদা এখনো আমাকে রিজিক দিয়া লালন করতেছেন, যেই খুদার কাছে আমাকে যাইতে হবে, ওই খুদার হুকুমে, ওই খুদার দুয়ারে যদি শক্তি থাকত, ও আল্লাহ, এই ঘরকে আমরা ঘরকে পূজা করি না, এই ঘরের আড়ালে ঘরের যে মালিক ওয়াহদাহু লা শারীকা লাহু লুকাইয়া আছে, ওই ঘরের মালিকের সামনে নিজেকে সবর্দ করে দিলাম। রে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না। খেয়াল করেন, আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার সঙ্গে বলুন, বারবার বলুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন, ভিক্ষুকের মতন, ভিক্ষুকের মতন দাঁড়াইলাম। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না। দিলকে বুঝান, নফসকে বুঝান, ও আমার নফস, আজকা তুমি চোখ বন্ধ করতে ভয় পাইতেছ। সামনে একটা দিন আসতেছে, যেই দিন
তোমার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেদিন কিছুই করার থাকবে না। বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসে মৌতের মুরাকাবা, বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসে মৌতের মুরাকাবা। কদমতলীর মুসলমান একটু খেয়াল করেন, কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। দোয়ার আগে মুরাকাবা। আপনি চোখ বন্ধ করে আছেন, নফসকে বলেন, ও আমার নফস, এই যে চোখ, এই যে চোখ, এই যে চোখ একদিন বন্ধ হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করবে, আমার এই চোখ খোলা সম্ভব হবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব শিখাইছেন, আমার উম্মত মৌতের মুরাকাবা করো। কেমনে মুরাকাবা করব? আপনি খেয়াল করেন, এই মুহূর্তে যদি আপনার মৌত হয়ে গেল, কদমতলীর মুসলমান খেয়াল করেন, আপনি ওয়াজ মাহফিলের মধ্যে বসা, এই মুহূর্তে যদি আপনার মৌত হয়ে গেল, কি অবস্থা দাঁড়াবে? শরীরকার কি অবস্থা দাঁড়াবে? পরিবেশের কি অবস্থা দাঁড়াবে? বাসা বাড়ির কি অবস্থা দাঁড়াবে? যেই চিত্রটা সেদিন হবে, সেই চিত্রটা একটু অ্যাডভান্স চিন্তা করবেন, অ্যাডভান্স দেখানোর চেষ্টা করবেন। চেষ্টা করতে করতে রপ্ত হয়ে যাবে, মৌতের চিত্র আপনার নজরের সামনে চলে আসবে। কদমতলীর মুসলমান সাবধান, শরীর নড়াচড়া করব না, চোখ বন্ধ রাখবে, চোখ খুলবো না, খোলা রাখবো না। আপনি খেয়াল করেন, এই মুহূর্তে যদি আপনার মৌত হয়ে গেল, এই মুহূর্তে যদি আপনার মৌত হয়ে গেল, এই মুহূর্তে যদি আপনার মৌত হয়ে গেল, আপনার শরীরটা মাঠের মধ্যে পড়ে যাবে। একটু খেয়াল করেন, আপনি মাঠের মধ্যে পড়ে গেলেন, লোকেরা আপনাকে ধরাধরি করে অ্যাম্বুলেন্স ডাকতেছে, মোবাইল করা হইতেছে, অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইয়া ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার কদমতলী বাসা, সংবাদ পৌঁছে গেল বড় ছেলের কাছে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। কদমতলীর মুসলমান নরনারী চোখটা বন্ধ করে খেয়াল করেন না, এই যে আপনি পড়ে গেলেন, অ্যাম্বুলেন্স ডাকা হইল, বড় ছেলে খবর পাইল, দৌড়াইয়া আসলো, বাবাকে অ্যাম্বুলেন্সে লইয়া এবার ঢাকা মেডিকেলের দিকে রওয়ানা। নানান রকমের কল্পনা জল্পনা। একবার আপনার কপালের উপর হাত রাখে, একবার বুকের উপরে হাত রাখে। জওয়ান ছেলে বুঝতে পারতেছে না, আব্বা জান কথা বলেন না কেন, আব্বা কথা বলো না কেন, ও কথা বলো না কেন, শরীরটা কিরকম ঠান্ডা হয়ে আসতেছে কেন? হাজার প্রশ্ন, হাজার প্রশ্ন। বাসার মধ্যে সবাই আতঙ্ক। বড় ছেলে অ্যাম্বুলেন্সে করে আপনাকে নিয়ে যাইতেছে জরুরি বিভাগ, ঢাকা মেডিকেল। অ্যাম্বুলেন্স ঢুকলো, জরুরি বিভাগে ঢুকলো, প্রেসারে করে আপনাকে নামানো হইল। ডিউটি ডাক্তার ধরে আসলো, আপনার বুকের মধ্যে যন্ত্র, মুখের মধ্যে যন্ত্র, নাকের মধ্যে যন্ত্র লাগাইয়া ডিউটি ডাক্তার চেহারা কালো হয়ে গেছে। ডিউটি ডাক্তারের চেহারা কালো হয়ে গেছে। এই রোগীর অভিভাবককে লোকেরা দেখায়া দিতেছে, আপনার বড় ছেলেকে, আপনার বড় ছেলেকে কানে কানে বলতেছে, বাবা বাসায় নিয়ে যাও, তোমার বাবা দুনিয়াতে না। তেরে ভাই ও দোস্ত, খেয়াল করেন না, আপনার ছেলে, জওয়ান ছেলে কত রকমের শক্তি পায়, এই সব শক্তি পরাজিত হয়ে গেল।
একটা শব্দের সামনে, একটা বাক্যের সামনে এখন তার মুখ চলে না, মুখ চলে না, দাঁড়ায় গেছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, চোখের পানি রাখতে পারতেছে না। আপনাকে আবার অ্যাম্বুলেন্সে লইয়া বাসার দিকে আসতেছে, মোবাইলে মায়ের কাছে ফোন করতেছে, ও মা। মায়ের কাছে যখন মোবাইলের আওয়াজটা গেল, আওয়াজ শুনে মা বুঝতে পারছে আমার স্বামী নাই। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, খেয়াল করেন না আপনার লাশটা অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়ে আছে। এই লাশটা কিভাবে শুয়ে আছে, মাথাটা কোন দিকে আছে, পাওটা কোন দিকে আছে, পরনের মধ্যে আপনার কি কাপড় চোপড়। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার পাশে আপনার ছেলে বসা, আপনার পাশে ভাই বসা, মোবাইলে খবর। এখনো লাশ কদমতলির বাড়িতে পৌঁছায় নাই, মৌতের খবর মোবাইলে চলে গেছে। ঢাকা থেকে চিটাগং চলে গেল, খুলনা চলে গেল, বরিশাল চলে গেল, রংপুর চলে গেল। আপনার মৌতের খবর সৌদি আরব, আপনার মৌতের খবর লন্ডন, আপনার মৌতের খবর আমেরিকা, আপনার মৌতের খবর জাপান চলে গেছে। এখনো আপনি অ্যাম্বুলেন্সের ভিতরে। চতুর্দিক থেকে বাসাতে টেলিফোন, মোবাইল চিৎকার করতেছে, বাসাওয়ালা কাঁদতেছে, অ্যাম্বুলেন্স বাঁশি বাজাইতে বাজাইতে কদমতলির বাসা পর্যন্ত পৌঁছে গেল। 5 তলা বিল্ডিং, এই বিল্ডিং আপনার নিজের হাতে বানানো। এই বিল্ডিং, এই বাড়ি, এই জমি নিজে কিনেছেন, পছন্দ মতন বিল্ডিং বানাইলেন, দোতলায় সুন্দর মতন ঠাকুরের ব্যবস্থা করলেন। আজকে এই বিল্ডিং, এই দুয়ার, এই গেটের সামনে আপনাকে অ্যাম্বুলেন্স থেকে নামাইয়া অন্যান্য দিন আপনি দোতলায় টপ টপ করে দোতলায় উঠতে যান। আজকে আপনার শরীর দোতলায় উঠতেছে না। সিঁড়ির সামনে খোলা একটা জায়গা, এই খোলা জায়গার মধ্যে চাটাই বিছানো আছে। আপনাকে লম্বা করে মাথাটা উত্তর দিকে, পাওটা দক্ষিণ দিকে লম্বা করে শোয়াইয়া একটা চাদর দিয়ে ঢাকনা দিয়া রাখা আছে। আমার কদমতলির মুসলমান, সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না। নিজের লাশ, নিজের লাশ, নিজের লাশ নিজে দেখার চেষ্টা করুন। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, কোনদিন বালিশ ছাড়া শোন নাই। আজকে সিঁড়ির সামনে আপনার বালিশ আছে কিনা দেখুন। কোনদিন তো সব ছাড়া শোন নাই, আজকে সিঁড়ির সামনে আপনার তোষক আছে কিনা দেখুন। কোনদিন খাট ছাড়া শোন নাই, আজকে আপনার পিঠের নিচে খাট আছে কিনা দেখুন। কোনদিন চাটার মধ্যে এইভাবে শোয়া হয় নাই, আজকে কিভাবে চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। মাথাটা কোন দিকে আছে খেয়াল করেন, পাওটা কোন দিকে আছে খেয়াল করেন, চাদরটা দিয়ে ঢাকনা দেওয়া আছে খেয়াল করেন। মহল্লার মুরব্বীরা একের পর এক নারী পুরুষ দৌড়াইয়া আসতেছে। আপনার বাড়িতে মানুষের ভিড়, ঢুকা যাইতেছে না, সকলের চোখে পানি। ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মেজ ছেলে চিটাগাং। খবর পাইল আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। ওই অবস্থায় শুনছে পাগলের শার্টটা ভালো করে গায়ে দিতে পারে নাই, উল্টা গায়ে দিয়ে শুনছে বাবা বাবা। মেয়েটা কাছে এক জায়গায় বাসা দিয়া থাকে,
বাবার মৌতের খবর গেল, দৌড়াই আসত, গেট দিয়া ঢুকতেছে আর চিৎকার, আপনার পাও জোড়াইয়া পড়ছে বাবা, ও বাবা। রে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আপনার এই মেয়েটা কিভাবে কাঁদতেছে, ছেলেটা কিভাবে কাঁদতেছে। অবুঝ ছোট্ট একটা মেয়ে, বয়স হইল 2.5 বছর 3 বছর। এই মেয়েটা আপনার কাছে বড় প্রিয়। বাসা থেকে যখন বের হয় তখন এই মেয়েটাকে আদর করে বের হন, আবার বাসায় যখন ঢুকেন ঢুকতেই মেয়েটাকে ডাকতে থাকে। মেয়েটাও বুঝে আব্বা আমাকে মায়া করে, সবচেয়ে বেশি মায়া করে। ঢুকতেই টান দিয়া করে লইয়া লয়। এই মেয়ে আব্বা আমার জন্য লজেন্স আনতে হবে, মিমি আনতে হবে। দুনিয়ার সব সদায় ভুল্লা গেলেও এই বাচ্চার মিমির কথা 24 ঘন্টা দেমাগের মধ্যে থাকে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে ওই 2.5 বছর 3 বছরের মেয়েটা দোতলা থেকে নামলো, কিছুই বুঝে না। আপনার মাথার কিনার দিয়ে আসছে, চেহারা থেকে চাদরটা সরাইয়া আপনার গালের মধ্যে মুখটা লাগাইয়া কাঁদতেছে। আব্বা চোখ খোলো, আব্বা চোখ খোলো, আব্বা চোখ খোলো। যে মেয়েটা একবার বললে আপনি সারাদিন মনে রাখেন, তার কোনো কথা আপনি ফেলতে পারেন না। এই মেয়েটা বারবার আপনাকে বলতেছে আব্বা চোখ খোলো, কিন্তু আব্বা তো আর চোখ খোলে না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আপনার বিল্ডিং এর সামনে আপনার লাশ কিভাবে পড়ে আছে একটু খেয়াল করেন। এলাকার মুরব্বীরা গেছে, বাচ্চাদেরকে বলতেছে আর কাঁদো না, গোসলের আয়োজন করো। খেয়াল করেন না, বাসার সামনে দোতলা বিল্ডিং, একতলা বিল্ডিং, আপনি দোতলায় থাকেন, কত দামি টাইলস দিয়া বাথরুম বানাইলেন, আজকে সেই বাথরুমে আপনাকে গোসল দেওয়া হইতেছে না। বাসার সামনে নতুন ভাবে গোসলখানা তৈরি করা হইতেছে, মশারি লাগাইয়া চতুর্দিকে কাপড় লাগাইয়া নতুন গোসলখানা মসজিদ থেকে খাটিয়ে আনা হইল, আপনাকে নিয়ে যাওয়া হইল। গরম পানি, বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি। ও হাজী সাহেব, একটু খেয়াল করেন না, ওরা কারা যারা আপনাকে শেষবারের মতন গোসল দিতেছে? এদেরকে চিনেন কিনা? এরা কারা আপনাকে শেষবারের মতন গোসলের আয়োজন করতেছে? একটু দেখুন, ভালো করে খেয়াল করুন। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না। আপনার গোসল হয়ে গেছে, আপনার স্ত্রী কাঁদতেছে, আলমিরা খুলা মানুষকে বলতেছে যাও, অজে গেছে আমার স্বামী। আমার স্বামী মক্কা শরীফ গিয়েছেন, সেখানে ইহরামের কাপড় জমজমের পানি দিয়া ধুইয়া পরিষ্কার করে আইনা আমার কাছে আমানত রেখে গেছে, ওসিয়ত করে গেছে, আমার যদি মওত হয়ে যায় এই কাপড়, এটা ইহরামের কাপড়, এটাকে আমি নিজের হাতে জমজমের পানি দিয়া ধুইয়া বরকতওয়ালা বানায়া রাখছি। আমার ইহরামের এই কাপড় দিয়া আমার কাফনের ব্যবস্থা কইর। আপনার স্ত্রী আলমিরা থেকে ওই ইহরামের কাপড় বের করে দিয়ে আপনার শেষ পোশাকের আয়োজন করে দিতেছে। খেয়াল করেন, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। এটার নাম মুরাকাবা। নজরটা পরিষ্কার বানাইতে হবে, দৃশ্যটা নজরের সামনে আনতে হবে, দৃশ্যটা চোখের সামনে
এহরামের কাপড় দিয়া আপনাকে শেষবারের মতন আপনার কাফন পরানো হইল। তিনটা গিরা, একটা গিরা মাথার দিকে খেয়াল করেন, একটা গিরা পায়ের দিকে খেয়াল করেন, একটা গিরা কোমরের দিকে খেয়াল করেন। লাশটা কতটুকু লম্বা একটু খেয়াল করেন, দেখতে চেষ্টা করেন। সাদা ধবধবে সাদা কাপড় দিয়ে সারাটা শরীর যখন মোড়ানো হইল, আপনার লাশটার চিত্র কেমন দেখা যায়, আপনার লাশটার চিত্র কেমন দেখা যায়, কিরকম মোটা, কতটুকু লম্বা, গিরাটা কিরকম। আমাদের বুজুর্গ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, গভীর রাত্র তুমি যখন মুরাকাবার মধ্যে বসছো, চোখ বন্ধ করে নিজের লাশটা দেখতেছ, একটু আগাইয়া যাও। মাথার দিকে যেই গিরা, মাথার দিকে যেই গিরা, মাথার দিকে যেই গিরা, এই গিরাটা তুমি খোলো। কাপড় এক পরত সরাও, দ্বিতীয় পরত সরাও, তৃতীয় পরত সরাইয়া দেখো তোমার চেহারার সঙ্গে মিলে কিনা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। কাফন লাগানো হয়ে গেছে, এবার মসজিদের দিকে আপনার খাটিয়া রওনা করতে। ঘর থেকে লাশটা যখন জানাজার জন্য মসজিদের দিকে নিয়ে যাওয়া হইতেছে, কদমতলী জামে মসজিদ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খুব খেয়াল করেন, ঘর থেকে শেষবারের মতন আপনার শরীরটা, আপনার দেহটা, আপনার লাশটা যখন লোকেরা কাঁধে করে বাড়ি থেকে বের হইতেছিল, বাড়ির ভিতরে আপনার স্ত্রী, বাড়ির ভিতরে আপনার মেয়েরা, বাড়ির ভিতরে আপনার বোনেরা, বাড়ির ভিতরে আপনার মা সহ্য করতে পারে একটা চিৎকার দিল, সারাটা বাড়ি চেপে উঠল, এই বুঝি চলে যা, আর ফিরবে না, আর ফিরবে না, আর মসজিদ পর্যন্ত আসলো। লোকে লোকারণ্য, দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব, আপনার রুটা চালান না। এই মসজিদের ভিতরে কারা কারা, যদি মুরাকাবা তৈয়ার হয়ে গেল, দিল বানানো হয়ে গেল, রূহ বানানো হয়ে গেল, মুরাকাবা রপ্ত হয়ে গেল, আল্লাহর বান্দা চোখ বন্ধ করার পরে আপনার জানাজায় কারা কারা আসতেছে, সবার চেহারা নজরের সামনে চলে আসবে। নজরটাকে তীক্ষ্ণ বানানো, নজরটাকে অ্যাডভান্স বানানো, নজরটাকে ওই দৃশ্য নজরের সামনে আনন্দের জন্যই হইল মুরাকাবা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজের পরে ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতে দাঁড়াইলেন। আপনার ছেলে মাইক লইয়া কি ঘোষণা করতেছে খেয়াল করেন না। বন্ধুরা কে কোথায় দাঁড়ানো খেয়াল করেন, কে কাঁদতেছে খেয়াল করেন, কে মনে মনে দুঃখিত খেয়াল করেন, কে মনে মনে আনন্দিত খেয়াল করেন, সব কিছু নজরে চলে আসবে। জানাজা হয়ে গেল, এবার গোরস্থানের দিকে রওয়ানা। আগেই তো কবর খোঁড়া হয়ে গেছে, রাত আপনার কবর পর্যন্ত এই খাট নামানো হইল। 3 জন কবরে নেমে গেল, আপনার ছোট ছেলে, আপনার মেজ ছেলে, আপনার বড় ছেলে, 3 ভাই কবরের মধ্যে নেন না। একটু খেয়াল করেন না, আপনি বুড়া মানুষ, আপনি মুরব্বী, আপনার সন্তানরা আপনাকে আজকে কবরে 3 জন নেমে গেছে। বড় ছেলে নামলো, মেজ ছেলে নামলো, ছোট ছেলে নামলো, বড় ছেলে শোয়া দিল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
বাঁশ দেওয়া হইতেছে, চাটাই দেওয়া হইতেছে, আস্তে আস্তে অন্ধকার হইয়া আসতেছে। বড় ছেলে পায়ের দিকে ছিল, উঠে আসলো। মেজ ছেলে মাঝখানে ছিল, উঠে আসলো। ছোট ছেলে চেহারার সঙ্গে লাগা সবাই উঠে গেছে। ছোট ছেলে সহ্য করতে পারতেছে না, শেষবারের মতো আব্বা জানের চেহারাটা একবার দেখবো। কাপড়টা সরাই একটা চিৎকার দিয়ে সাহস হয়ে গেল। লোকেরা দরাদরি করে উঠাইল। ছোট ছেলেটা সংজ্ঞা নাই, বেহুশ। আমাকে রে ভাই ও দোস্ত বুজুর্গ, অন্ধকার হইয়া সব এখন চলে গেল একের পর এক। অন্ধকার, আর কেউ নাই। বাপ মাও বহনো फरजंद जन यारगार आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार। আল্লাহ পাক বলেন, ওই যে চোখ বন্ধ করার আগে, বন্ধ হওয়ার আগে চোখ বন্ধ কইরা দেখো, সর্বশেষে আমি ছাড়া তোমার সঙ্গে আর কেউ নাই। কাজেই আল্লাহর বান্দা কদমতলীর মুসলমান চোখটা বন্ধ করে মাওলা পাকের কাছে আরজি পেশ করো না। ও মাওলা, তোমার কাছ থেকে আসছি, তোমার কাছেই যাব, তোমার নামটাই আমাদের পুঁজি। এই পুঁজিটা আমাদের কলবের মধ্যে বসানোর জন্য সবাই চোখ বন্ধ থাকবে। কয়েক মরতবা আল্লাহ 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 শরীর নড়াচড়া করবে না, আল্লাহ 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 শরীর নড়াচড়া করবে না, আল্লাহ আল্লাহ দিল খোলা থাকবে মুহাম্মদের সঙ্গে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বহুত নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আমার আব্বা দুনিয়ায় থাকতে পারেন নাই, দাদা দুনিয়ায় থাকতে পারেন নাই, দাদার বাবা দুনিয়ায় থাকতে পারেন নাই, কেউ দুনিয়ায় থাকতে পারে না, থাকতে পারবেও না। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ, মুরাকাবা। ডান দিকে মাকাম ইব্রাহিম খেয়াল করেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন দাঁড়াইয়া, ও আল্লাহ, তুমি ছাড়া তো কোনো গত্যান্তর নাই। আমাদের কলবের মধ্যে তোমার নামটা বসানোর জন্য বারবার আল্লাহ শব্দ বলতেছি। দয়া করে আমাদের কলবের মধ্যে তুমি তোমার নামটা বসায়া দাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তুমি আমাদের কলমা শরীফ কবুল করে লও, ঈমান কবুল করে লও, আমল কবুল করে লও, জিন্দেগি কবুল করে লও, জিকির কবুল করে লও, মুরাকাবা কবুল করে লও। এবার চোখ বন্ধ থাকবে, সাবধান, চোখ খুলবো না।
খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না। আমরা প্রত্যেকের আব্বা আম্মার কবর আমরা জানি, আপনি জানেন আপনার আব্বার কবর কোন জায়গায়, আম্মার কবর কোন জায়গায়, ছেলের কবর কোন জায়গায়, মেয়ের কবর কোন জায়গায়, দাদার কবর কোন জায়গায়, দাদির কবর কোন জায়গায়। আপনি যে কোনো একটা কবরকে চিহ্নিত করেন মনে মনে, জায়গাটা আপনার চিনা আছে। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না। আব্বা জানের কবরটাকে আপনি চিহ্নিত করলেন, কিংবা দাদার কবর, কিংবা নানার কবর, কিংবা মায়ের কবর, ওই কবরটা জায়গাটা আপনি চিনেন। পুকুর পাড়ে, বাঁশ গাছের নিচে, মসজিদের সামনে 15 বছর আগে মা জননীকে শোয়াইয়া দিয়ে আসছিলেন। আজকে 15 বছর যাইতে পারেন নাই, ঢাকার ব্যস্ততা। চোখটা বন্ধ করে দিলটাকে আম্মা জানের কবরের ওইখানে পাড়াইয়া দেন। মুরাকাবা, পায়ের দিকে দাঁড়ান, পায়ের দিকে দাঁড়াইয়া আম্মা জানের কবরের পায়ের দিকে দাঁড়াইয়া, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আম্মা জান শুয়ে আছেন এইখানে। মাথাটা উত্তর দিকে, পাউটা দক্ষিণ দিকে, চেহারাটা পশ্চিম দিকে। আপনি আম্মা জানের কবরের পায়ের দিকে দাঁড়াইয়া কলবের চোখ দিয়া এই কবরটার উপরটা একটু তাকান। জঙ্গল হয়ে গেছে, গাছপালা হয়ে গেছে, ঝোপঝাড় হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, মাঝখানে যেন একটু ডাউন পজিশন হয়ে গেছে। আল্লাহ, এবার আম্মা জানের কবরের ভিতরে লাশটা কিভাবে আছে খেয়াল করেন। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। 15 বছর আগে, 20 বছর আগে মা জননীকে গ্রামের এই বাড়িতে শোয়াইয়া দিয়া গেছিলেন। আজকে তার শরীরটার কি অবস্থা খেয়াল করলে দেখবেন, চামড়াগুলো নাই, গোশতগুলো নাই, কয়েকখান হাড্ডি পড়ে আছে, মাথার খুলিটা পড়ে আছে। খুলিটা কিরকম দেখা যায়, কানের ছিদ্রগুলো কপালটা কিরকম দেখা যায়, চোয়ালটা কিরকম দেখা যায়। মা জননী বৃদ্ধ বয়সে দাঁত নিয়ে যাইতে পারেন নাই, দাঁতগুলো দেখা যায় না। ঘাড়টা কিরকম দেখা যায়, বুকটা, সিনাটা, পিঠটা, মেরুদণ্ড, হাতগুলো, কোমর, পাগুলো, লম্বা লম্বা হাড্ডি শুয়ে আছে। এইগুলো কঙ্কাল নয়, এইটাই হইল আপনার মা জননী। কতদিন পরে এখানে আসলেন, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। খেয়াল করেন, এই কঙ্কালের পাশাপাশি আরেকটা শরীর লইয়া আপনার মা জননী সেখানে শুয়ে আছে। ওই শরীর কবরের শরীর, ওই শরীর বরজাখের শরীর, ওই শরীরের মধ্যে আপনার মা জননী হয়তো জান্নাতের বাগিচায়, নয়তো জাহান্নামের গর্তে। আপনি যাওয়ার পর পর আপনাকে দেখিয়া মায়ের মনটা বড় খুশি হয়ে গেল। মা চোখের পানি ছেড়ে দিল। বাবা, এতদিন পরে বুঝি দুঃখী মায়ের কথা মনে হইল। দুনিয়ার মধ্যে বাবা বিপদে পড়লে সন্তান আগাইয়া যায়, মা বিপদে পড়লে সন্তান আগাইয়া যায়। সন্তান বিপদে পড়লে মা বাবা দৌড়ে আসে। মা আজকে তার কবরের পাশে রুহানি ভাবে আপনার অস্তিত্ব অনুভব করে খুশিতে চোখের পানি। বাবা, আমাকে বুঝি দেখতে আসছো? কতদিন তোমাকে ডাকলাম, কতদিন তোমার বাবাকে ডাকলাম, তোমার ভাইকে ডাকলাম, বোনকে ডাকলাম, কেউ আসলো না। রাস্তা দিয়া কত মানুষ হেঁটে যায়, কত চেনা মানুষ হেঁটে যায়, সবাইকে ডাকি, কেউ দাঁড়ায় না।
ও আমার আদরের সন্তান, আজকে বুঝি দুঃখী মায়ের কথা মনে। মা জানে আমার সন্তান যখন আমার কবর পর্যন্ত আসবে নিশ্চয়ই আমার জন্য কিছু করবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সাবধান, চোখ খুলবেন না, খোলা রাখবেন না। মায়ের পায়ের দিকে দাঁড়ানো আছেন। এবার আস্তে আস্তে কবরটার পশ্চিম কিনারা দিয়া হাইটা মায়ের চেহারার বরাবর গিয়া দাঁড়ান। চেহারার বরাবর গিয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, গো মাওলা, খানা দিলে আমার মায়ের কাছে খানা পৌঁছবে না, টাকা পাঠাইলে টাকা পৌঁছবে না, কাপড় চোপড় পাঠাইলে কাপড় চোপড় পৌঁছবে না। ও আল্লাহ, তুমি বলছো, তোমার হাবিব বলছেন, একবার সূরা ফাতিহা যদি পড়া হয় তাইলে এই সূরা ফাতিহা আমার মায়ের জন্য পৌঁছে যাবে। এই জন্য আপনারা সবাই চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আম্মা জানের চেহারার বরাবর দাঁড়াইয়া, পূব দিকে মুখ করে দাঁড়াইয়া একবার সবাই বিসমিল্লাহর সঙ্গে ইসালে সওয়াবের নিয়তে, ইসালে সওয়াবের নিয়তে আপনার মা, আপনার বাবা, আপনার সকল মুর্দেগান, সকল আত্মীয়ের ইসালে সওয়াবের নিয়তে একবার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চোখের পানি সহ বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। নিয়ত করেন, ও আল্লাহ, মা জননীর কবরের সামনে, তাকে সামনে লইয়া সূরা ফাতিহার হাদিয়া পেশ করলাম। আমার এই দুঃখিনী মায়ের পক্ষ থেকে আমার সন্তানের হাদিয়াটুকু দয়া করে তুমি কবুল করে লও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সময় কম, শুধু মুখতাসার ভাবে বলছি। এবার মদিনা শরীফের দিকে রওনা করেন। মদিনা শরীফ, যেখানে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন। মাথা মুবারক পশ্চিম দিকে, খেয়াল করেন, মাথা মুবারক পশ্চিম দিকে, পাও মুবারক পূর্ব দিকে, চেহারা মুবারক দক্ষিণ দিকে। আল্লাহর হাবিব শুয়ে আছেন। পিছনেই আবু বকর শুয়ে আছেন, পিছনেই ওমর ফারুক শুয়ে আছেন। তিন বন্ধু এক জায়গায়। আল্লাহর হাবিবের রওজা পাকের সামনে গিয়া আল্লাহর হাবিবের চেহারার সামনে জায়গাটার নাম হইল মুআজাহা শরীফ। আমরা যারা মক্কা শরীফ গেছি, আমরা যারা মদিনা শরীফ গেছি, আমরা যারা রওজা শরীফের ছবি দেখেছি, আল্লাহর হাবিবের রওজা পাকের যেখানে আল্লাহর হাবিবের চেহারার বরাবর আপনি দাঁড়ান, উত্তরমুখী হইয়া দাঁড়ান, উত্তরমুখী হইয়া দাঁড়ান, উত্তরমুখী হইয়া দাঁড়ান। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। মনে মনে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন, ও আল্লাহ, তোমার এই হাবিব আমার দয়াল নবী কত কাফেররা দেখলো, কত মুশরিক দেখলো, কত বেনমাজি দেখলো, কত ফাসিক দেখলো। আমার কলিজা, আমার যে মন চায়, আমার যে মন চায়, আমার যে মন চায়, আমি এক নজর দেখবো। কাতর হইয়া আল্লাহ পাকের কাছে আরজি, ও আল্লাহ, এক নজর তুমি দেখাইতে চাইলে কত রকমে দেখাইতে পারো। স্বপ্নের মধ্যে দেখাইতে পারো,
মুরাকাবার মধ্যে দেখাইতে পারো, মুশাহাদার মধ্যে দেখাইতে পারো। ও খোদা, তুমি তো কত পাগলকে এখানে দাঁড় করাইয়া কাউকে দেখা করণের সুযোগ, কাউকে চোখে চোখে একটা কথা বলনের সুযোগ, কাউকে ও আল্লাহ কাউকে তো তুমি এরকম হাতের সঙ্গে হাত লাগাইয়া মুসাফা করণের সুযোগ করে দিয়েছ, কাউকে বুকের সঙ্গে বুক লাগাইয়া মুআনাকা করণের সুযোগ করে দাও। ও আল্লাহ, তুমি তো কত 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 বান্দাকে, ও আল্লাহ তোমার হাবিব ইমাম হইয়া নামাজ পড়ায়, আর তোমার বান্দা মুক্তাদি হইয়া নামাজ পড়ে আরজি করছে। ও আল্লাহ, আমাদেরও তো মন চায়, কদমতলীর মুসলমান নরনারী মন চায় 2 রাকাত নামাজ তোমার হাবিবকে ইমাম বানাইয়া পড়বো। ও আল্লাহ, দয়া করে তুমি কবুল করো। তোমার হাবিবের রওজা পাকের সামনে এই কাঙ্গাল दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद यूं लगी, दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद यूं लगी, ओ मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ बहरे करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। या अल्लाह, या अल्लाह, मैं दूर हो मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, कातिब से मेरे नाम ये अमाल मंगा कर, जितने अमल जिसते हैं इन सब को मिटा दो, जो लोग के कहलाते हैं सर तेरे गली का, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না। রওজা পাকের সামনে মদিনা শরীফ গিয়া এই চান্স পাওয়া যাবে না। গভীর রাত্রে মুরাকাবার সময় এই চান্স পাওয়া যায়। চোখ খুলবো না, খোলা রাখবো না। আল্লাহর হাবিবের রওজা পাকের সামনে রুহানি ভাবে দাঁড়াইয়া দুরুদ ইব্রাহিমী চোখের পানি সহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়ানোর পরে এবার আবার আগের জায়গায় যেখান থেকে রওনা করছিলেন বাইতুল্লাহ শরীফের দুয়ার মুরাকাবা বানান। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন ও খোদা প্রথম এই জায়গায় আসলাম, হাজিরি দিলাম, কলমা পড়লাম, জিকির করলাম, ইমানের জন্য দরখাস্ত করলাম, আমলের জন্য দরখাস্ত করলাম, এরপরে আব্বা আম্মার কবর জিয়ারত করলাম, এরপরে মদিনায় হাজিরে দিয়ে আসলাম, এরপরে আবার কাঙ্গালের মতন তোমার ঘরের দুয়ারের সামনে। ও আল্লাহ, যে জায়গায় দাঁড়াইলাম এই জায়গায় সাইয়্যিদুনা হযরত আদম দাঁড়াইয়া কাঁদছিলেন, তুমি কবুল করছো। ইব্রাহিম দাঁড়াইয়া কাঁদছিলেন, তুমি কবুল করছো। ইব্রাহিম দাঁড়াইয়া কাঁদছিলেন, তুমি কবুল করছো। ইসমাইল দাঁড়াইয়া কাঁদছিলেন, তুমি কবুল করছো। হাজেরা দাঁড়াইয়া কাঁদছিলেন, তুমি কবুল করছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াইয়া কাঁদছিলেন, তুমি কবুল করছো। ও আল্লাহ, আমি তাদেরই একজন গোলাম, এই জায়গায় দাঁড়াইয়া তোমার দরবারে হাত উঠাইলাম, দয়া করে তুমি কবুল করে লও। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না,
সবাই আমরা নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে কাঙ্গাল কল্পনা করে দুইটা হাত উপরের দিকে উঠাই, দুইটা হাত উপরের দিকে উঠাইয়া নিজের যা কিছু বলার মনের যত কথা, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ বন্ধ থাকবে, হাত দুইটা উপরের দিকে, কতটুকু উপরে, যতটুকু পারেন। নামাজের পরে আমরা মুনাজাত করি, সেখানে হাত অল্প উঠে, কিন্তু মুরাকাবার সময় যে হাত উঠানো হয় এটা অল্প উঠবে না, এটা এতটুকু উঠবে। আমাদের বুজুর্গরা বলেন যেন বগল দেখা যায়। সবাই হাত উপরের দিকে উঠান, চোখ বন্ধ থাকবে, হাত উপরের দিকে। ও আল্লাহ, তোমার ঘরের দুয়ারের সামনে নিয়ত করেন, ও আল্লাহ তোমার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইলাম, মুরাকাবা করতেছি। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের ওই যে সোনালী দুয়ার দেখা যায় সামনে। ও আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহর সোনালী দুয়ার। ও আল্লাহ শক্তি যদি থাকতো, ও আল্লাহ মক্কা শরীফ চলে যেতাম, শক্তি যদি থাকতো তোমার ঘরের সামনে দাঁড়াইয়া কাঙ্গালের মতন, পাগলের মতন চিৎকার করতাম। ও আল্লাহ শক্তি নাই, সুযোগ নাই, টাকা নাই, স্বাস্থ্যে কুলায় না, দুনিয়ার জাগতিক ব্যবস্থায় আসে না। ও আল্লাহ এজন্য ঢাকার কদমতলি বসে আছি গোলাম, ঢাকার কদমতলি বসে কলমটা তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে পাঠাইয়া দিলাম। আল্লাহ দয়া করে এই গোলামকে কবুল করে লও, আল্লাহ দয়া করে এই গোলামকে কবুল করে লও, আল্লাহ দয়া করে এই গোলামকে কবুল করে লও।